প্রথমেই জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। হুগলি চুঁচুড়া শহর একটি প্রাচীন শহর। এইখানে বহু দুর্গাপুজো হয় কলকাতা থেকে মাত্র 40 কিলোমিটার ধরে। সপ্তমী, অষ্টমী, নবমী ট্রাভেল উইথ প্রদীপ বোস চিনসুরা হুগলি চুঁচুড়া শহরের বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেছে এবং সুন্দর সুন্দর মণ্ডপগুলো নিয়ে এই ভিডিওটা তৈরি হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। শ্যামবাবু ঘাট রোডের উপরে এই দুর্গা মণ্ডপটি হয়েছে। খুব সুন্দর। ভারতীয় আর্মিদের জীবনযাপন একটি ক্যাম্পের ভেতর কেমন হয় সেইটাই এখানে দেখানো হয়েছে। দুপাশে দুটো ক্ষেপণাস্ত্র রেখেছে। অগ্নি 5 দেখাচ্ছে এখানে লেখা। আর এগুলো হচ্ছে সমস্ত সৈন্যদের ক্যাম্প এবং ক্যাম্পগুলো রয়েছে। আর এই দেখুন অগ্নি 5, এখানে সৈন্যরা দাঁড়িয়ে আছে, বেশ সুন্দর লাগলো। আর এই দেখুন এখানে সৈন্যরা ক্যাম্পে কীভাবে থাকে সেইগুলোই দেখানো হয়েছে। বেশ ভালো। অনেকটা জায়গা নিয়ে এইখানে মেডিকেল ট্রিটমেন্ট হচ্ছে সৈনিকের, সেইটা দেখানো হয়েছে। আর তার পাশেই এইটা হচ্ছে সৈনিকরা কীভাবে বিশ্রাম নেয় সেই রকম একটা ক্যাম্প। এটাও আমরা দেখলাম, বেশ ভালো লাগলো। আর এখানে সৈনিকদের রান্নাবান্না এইটা। আর একটু এগিয়ে এখানে একটা ভারত মাতার ছবি, জয় ভারত জয় হিন্দ। আর এখানে বীর সেনানীদের কিছু ছবি লাগানো হয়েছে। বেশ ভালোই লাগছে এই মণ্ডপটা। আমরা সেইটা পুরো ঘুরে দেখছি। আর এখানেও 2 বীর সেনানীর ছবি রয়েছে। আমরা এবার মণ্ডপে ঢুকে পুরো মণ্ডপটা দেখছি। এখানে 3 প্রধানেরও ছবি রয়েছে। খুব সুন্দর লাগছে। এটা একটা নতুনত্ব। এখন দুর্গা পুজোর সেনাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন চলছে। আর এইখানে মাতৃ প্রতিমা, এদের মাতৃ প্রতিমাও খুব সুন্দর। আমরা সেটাও দেখলাম, বেশ ভালো লাগলো। খুব সুন্দর মাতৃ প্রতিমা হয়েছে। খুব ভালো লাগলো এই মাতৃ প্রতিমা দেখে। আমরা এখন রয়েছি গোয়ালটুলির দুর্গা মণ্ডপের সামনে। এইটাও খুব সুন্দর দুর্গা মণ্ডপ প্রতিবারই করে। এই দেখুন এইখানকার ভিটে মাটি, এইবারের থিম ভিটে মাটি। যারা দেশভাগের পর বাংলাদেশ থেকে ভারতবর্ষে চলে এসেছিলেন তাদেরকে নিয়েই এবারের মণ্ডপ নির্মাণ করা হয়েছে। সেই সব উদ্বাস্তুদের জীবন জীবিকা নিয়ে এই মণ্ডপে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। চলুন তাহলে পুরো মণ্ডপটা আমরা ঘুরে দেখি। খুব সুন্দর হয়েছে এই মণ্ডপটা। আমরা চারিদিকটা ঘুরে দেখছি এবং বেশ ভালো লাগছে। খুব নতুনত্ব আছে এরকম মণ্ডপ। এখানে নানা শ্রেণী, নানা মানুষ যারা সেই সময় বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছিল তাদেরকেই দেখানো হয়েছে। আর এই হচ্ছে এবছরের 2025 সালের গোয়ালটুলির মাতৃ প্রতিমা। খুব সুন্দর। আমরা পুরো মণ্ডপটা ঘুরে দেখছি, বেশ ভালো লাগছে। মাতৃ প্রতিমাও সত্যি খুব সাধারণ একজন নারীর
মণ্ডপটা সত্যি খুব ভালো হয়েছে, আমাদের তো খুব ভালো লাগলো। আমরা পুরো মণ্ডপটা দেখলাম। এখন আমরা চলে এসেছি শিশিরচরের কালুরাইতলার দুর্গা মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে। আমি চারিদিকটা ঘুরিয়ে দেখছি, বেশ সুন্দর। দেখুন কত বাদুড় উড়ে যাচ্ছে, আর চারিদিকে নানা রকমের ভূত। সত্যিকারে খুব ভালো লাগছে, বাচ্চাদের তো খুব ভালো লাগবে। এই দেখুন স্কন্দকাটা, নানা রকমের ভূত আর উপরে বাদুড়। বেশ মায়াবী একটা পরিবেশ, খুব ভালো লাগছে। এখানে অগন্তি ভূত রয়েছে, কারোর মাথা বোঁ করে ঘুরছে, কারোর মাথা এদিক ওদিক নাড়াচ্ছে, কেউ আবার এই দেখুন ঝুঁকে পড়ছে ভূত। বাহ, বেশ মজাদার, বাচ্চাদের খুব ভালো লাগবে। আর এই কালুরাইতলার মাতৃ প্রতিমা, এই ভেতরেও দেখুন কত রকম বিচিত্র সব, বেশ ভৌতিক ব্যাপার একটা। খুব ভালো লাগলো এই মণ্ডপটা। এখানে মাতৃ প্রতিমাও খুব সুন্দর রয়েছে। আমরা দেখলাম, আমাদের খুব ভালো লাগলো। আমরা অনেকটা সময় এই মণ্ডপে কাটালাম, খুব সুন্দর। এরপর আমরা চলে এসেছি চিত্রশহরের সুরিপাড়ার মণ্ডপ এবং প্রতিমা দেখতে। এইটা সুরিপাড়ার এবছরের লাইট আলোকসজ্জা, খুব সুন্দর হয়েছে আলোকসজ্জাটা। আমরা ঘুরে দেখলাম এই আলোকসজ্জা, দূর থেকে খুব অপূর্ব লাগছে রাত্রির বেলায়, আমাদের খুব ভালো লাগলো। আর এই হচ্ছে সুরিপাড়ার মণ্ডপ, রাজস্থানের কোনো একটা প্রসাদের বা মহলের অনুকরণের তৈরি। খুব সুন্দর মণ্ডপটা। আমরা ভিতরে গিয়ে পুরো মণ্ডপটা এবার ঘুরে দেখি। খুব সুন্দর কাজ করেছে, বেশ ভালো লাগছে এই মণ্ডপটা দেখে। তাহলে পুরো মণ্ডপটা ঘুরে দেখা যাক। এখানে একটা রাজস্থানী সৈনিক, বেশ সুন্দর। সুরিপাড়ার মাতৃ প্রতিমাও খুব সুন্দর রয়েছে, সত্যি তাকিয়ে দেখার মতো মাতৃ প্রতিমা। আমরা দেখলাম অনেকটা সময় ধরে, খুব ভালো লাগলো। খুব সুন্দর মাতৃ প্রতিমা হয়েছে। এরপর আমরা চলে এসেছি দয়াময়ী কালীতলা কালীবাড়ির গলিতে। এইখানেও একটি খুব সুন্দর মণ্ডপ হয়েছে, আমরা সেইটা ঘুরে দেখছি। এটা হচ্ছে কুমারটুলির মৃৎশিল্পীরা কীরকম জীবনযাপন, সেই নিয়ে এবারে এদের থিম। আমরা পুরো মণ্ডপটা ঘুরে দেখছি, বেশ ভালো লাগছে। দেখুন এখানে কত মূর্তি তৈরি হয়েছে, এগুলো মূর্তি সব যেমন কুমোরটুলিতে থাকে, কুমোরটুলির ভেতরের অন্দরমহলের যেসব মূর্তি তৈরি হচ্ছে, কোনোটা পুরো তৈরি হয়েছে, কোনোটা অর্ধেক, সেই রকম নিয়েই এবছর এদের থিম। পুরোটা ঘুরে দেখা যাক তাহলে, বেশ ভালো লাগছে।
এই কালীবাড়ি গলির মাতৃ প্রতিমাও খুব সুন্দর হয়েছে, আমরা দেখলাম, খুব ভালো লাগলো। খুব সুন্দর, ছোট্টের উপরে মণ্ডপটা, কিন্তু খুব ভালো লাগছে, খুব সুন্দর। এরপর আমরা চলে এসেছি চুঁচুড়া শহরের ঠাকুরগলির মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে। এই ঠাকুরগলি প্রতি বছরই খুব সুন্দর মণ্ডপ এবং প্রতিমা তৈরি করে। আমরা প্রতি বছরই আসি, আমাদের খুব ভালো লাগে। এই হচ্ছে ঠাকুরগলির মণ্ডপ ও প্রতিমা। এখানকার প্রতিমাও খুব সুন্দর হয়। এবার এটা মণ্ডপের ভেতরের অংশ, আপনাদের খুব ভালো লাগবে এই মণ্ডপটি। আমার তো খুবই ভালো লেগেছে, আর আমি এখানে আমার ভালো লাগা মণ্ডপগুলোই তুলে ধরছি। খুব সুন্দর মণ্ডপ হয়েছে, ভালো লাগছে খুব। আর মাতৃ প্রতিমা খুব সুন্দর, মাতৃ প্রতিমা আমি মাতৃ প্রতিমা দেখাবার চেষ্টা করছি। খুব ভালো হয়েছে এখানকার মাতৃ প্রতিমা, খুব সুন্দর লাগলো ঠাকুরগলির মণ্ডপ প্রতিমা দেখতে। এরপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি ব্যাংপাড়ার দুর্গা মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে। মণ্ডপটা বেশ সুন্দর, ভেতরে একটা বড় ঝাড়বাতি লাগানো রয়েছে, খুব ভালো লাগলো এই মণ্ডপটাতেও এসে। ছোট্ট মণ্ডপ কিন্তু বেশ সুন্দর, আর এত সুন্দর মাতৃ প্রতিমা আমরা সেটাও দেখলাম। খুব সুন্দর মাতৃ প্রতিমা হয়েছে এই ব্যাংপাড়ার, ভালো লাগলো আমাদের। এরপর আমরা চলে এসেছি মার্কণ্ডগলি। মার্কণ্ডগলি খুব ছোট্ট জায়গার ওপর প্রতি বছর খুব সুন্দর সুন্দর মণ্ডপ প্রতি বছরই চুঁচুড়াবাসীকে উপহার দেয়, আর আমরাও প্রতি বছরই এই মার্কণ্ডগলির ঠাকুর অবশ্যই দেখি। এই দেখুন, এইটা মার্কণ্ডগলির মণ্ডপ। এরা খুব ছোট্ট জায়গার ওপর খুব সুন্দর সুন্দর মণ্ডপ নির্মাণ করে, থিমের মণ্ডপ হয়। আমি পুরো জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, খুব ভালো লাগবে এই মার্কণ্ডগলির দুর্গা প্রতিমা দেখতে। এবার ভেতরে গিয়ে পুরো মণ্ডপটা আমরা দেখি, খুব সুন্দর মণ্ডপ করে। আর এই হচ্ছে মার্কণ্ডগলির মাতৃ প্রতিমা, অপূর্ব সুন্দর, অপূর্ব, সত্যি এত সুন্দর করেছে। একজন সাধারণ যেন মহিলা, মা দুর্গা, অপূর্ব ভালো লাগলো সত্যিকারের, খুব সুন্দর। আপনারাও দেখুন, আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে এই মাতৃ প্রতিমা দেখতে। আমার তো খুব ভালো লাগলো। এরপর আমরা চলে এসেছি কাপাসডাঙ্গায় দুর্গা মণ্ডপ এবং প্রতিমা দেখতে। এটাও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগলো। সামনে অনেকটা জায়গা নিয়ে এরা কাজ করেছে, আমরা সেইটা ঘুরে দেখলাম। আর ভেতরে মাতৃ প্রতিমাও খুব সুন্দর, ছোট্টর ওপরে খুব সুন্দর এই মণ্ডপটা নির্মাণ করেছে। আর দেখুন কি সুন্দর মাতৃ প্রতিমা এদের। কাপাসডাঙ্গার মাতৃ প্রতিমা সত্যি খুব সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লাগলো। আমি এটা দেখলাম।
এরপর আমরা চলে এসেছি হুগলি চিত্রস্থলের 3 নম্বর গেটের দুর্গাপুজোর মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে। এই মণ্ডপটিও খুব সুন্দর হয়েছে। সত্যজিৎ রায়ের সৃষ্টি নিয়ে এই মণ্ডপ, খুব ভাল লাগলো এই মণ্ডপটা দেখে। এইখানে গুপি গাইনও রয়েছে, বেশ সুন্দর মণ্ডপ, ছোট্টর ওপরে খুব ভালো, সুন্দর লাগছে এখানে এসে। আর এইখানে এবার মাতৃ প্রতিমা একটু দর্শন করি। মাতৃ প্রতিমাও খুব সুন্দর রয়েছে, আমরা সেটাও দেখলাম, খুব ভালো লাগলো। এখানে আবার কড়িবর্গার ছাদ করেছে পুরনো বাড়ির আদলে, বেশ সুন্দর। আর এইখানে রেল লাইন, অপু দুর্গার সেই রেল লাইন আর সেই ট্রেন, সেটাও দেখানো হয়েছে, বেশ ভালো। এই দেখুন ছোট্ট রেলগাড়ি করেছে। এই পুরো মণ্ডপটা আমাদের বেশ ভালো লাগলো। এরপর আমরা চলে এসেছি হুগলি শহরের বেগুনতলার মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে। এই মণ্ডপটিও প্রতি বছর খুব সুন্দর করে। আমরা প্রতি বছরই এই মণ্ডপটা এবং দুর্গা প্রতিমা দর্শন করি। চলুন তাহলে পুরো মণ্ডপটা ঘুরে দেখি। খুব সুন্দর মণ্ডপ হয়েছে, দেখুন। আমি বেশি কথা না বলে পুরো মণ্ডপটা আপনাদের দেখাবার চেষ্টা করছি। এবছরে এদের থিম মুক্তি, নারী মুক্তি নিয়েই এবছরে বেগুনতলার মণ্ডপ নির্মাণ হয়েছে। ভেতরে নানা রকম মডেল দিয়ে সাজানো হয়েছে। আমরা চারিদিকটা ঘুরে দেখছি, খুব ভালো লাগছে। এদের মাতৃ প্রতিমাও খুব সুন্দর। আমি একটু মাতৃ প্রতিমা দেখে নিই। বাহ, খুব সুন্দর হয়েছে। আমাদের তো খুব ভালো লাগলো এই মাতৃ প্রতিমা দেখে। এরপর আমরা পুরনো কাপাসডাঙ্গায় চলে এসেছি। হুগলি ঘাটের লাইনের পাশেই এই মণ্ডপ এবং প্রতিমাটা হয়েছে। এই মণ্ডপটাও প্রতি বছর খুব সুন্দর করে। আমরা প্রতি বছরই আসি, বেশ ভালো লাগে। দেখুন কি সুন্দর ছোট্টর উপরে মণ্ডপটা হয়েছে, বেশ ভালো লাগছে। খুব সুন্দর এই মণ্ডপটা, আমরা ঘুরে দেখলাম, আমাদের তো খুব ভালো লাগলো। এই হুগলি ঘাটের ব্রিজ, নৈহাটি ব্যান্ডেল যে ট্রেন যায় তার ঠিক ব্রিজের পাশেই এই মণ্ডপটা হয়।
বেশ ভালো। এখানকার মাতৃ প্রতিমাও খুব সুন্দর রয়েছে, আমাদের খুব ভালো লাগলো। কাপাসডাঙ্গা এই মাতৃ প্রতিমা সত্যি সুন্দর, আমরা দেখলাম, আমাদের তো খুব ভালো লাগলো, আপনাদেরও আশা করি ভালো লাগবে, খুব সুন্দর হয়েছে। এরপর আমরা চলে এসেছিলাম বন্ধুমহল ক্লাবের। এখানকার মা দুর্গার অপূর্ব সুন্দর পুতুলের আদলে এখানকার মা দুর্গা নির্মিত হয়েছে, আমরা সেটাও দেখলাম, আমাদের খুব ভালো লাগলো। এই বন্ধুমহল ক্লাব ফুলপুকুর রোডের একটা ছোট্ট গলির ভেতরে, এরা প্রতি বছর খুব ছোট্ট জায়গার ওপর খুব সুন্দর মণ্ডপ এবং প্রতিমা নির্মাণ করে। আমরা প্রতি বছরই আসি, এবছরও এসেছি, 2025 সালেও খুব সুন্দর মণ্ডপ করেছে। এরপর আমরা চলে এসেছি যোগদাসপাড়ায়। যোগদাসপাড়াতেও খুব সুন্দর মণ্ডপ করেছে। এবছর এরা বেনারসের ঘাট এবং ঘাটের পরিবেশ তুলে ধরার চেষ্টা করেছে। এই দেখুন, এইটা বেনারসের ঘাটের পাশে সাধু সন্তরা যেভাবে থাকে সেই রকমই তুলে ধরা হয়েছে। আর এই সামনে এখানে মা গঙ্গা করা হয়েছে, এটা ঘাট। আর এই ঘাটের আদলেই এবছরের মণ্ডপ নির্মাণ হয়েছে, বেনারসের ঘাট। পুরো আমরা মণ্ডপটা ঘুরে দেখি, বেশ সুন্দর লাগছে, খুব ভালো। এইখানে একটা নন্দী মহারাজ, এই ঘাটে আবার সিঁড়ি করা হয়েছে, আর কত নৌকা বেঁধেছে, এগুলো সত্যিকারের নৌকো। এই ঘাটের পাশে সাধু সন্ত সবাইকার মডেল করে বেশ সুন্দর করে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগলো। এই মণ্ডপটা ছোট্ট জায়গার ওপরে। আর যোগদাসপাড়ার মাতৃ প্রতিমাও খুব সুন্দর রয়েছে, আমরা দেখলাম, আমাদের খুব ভালো লাগলো। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়, ভালো থাকবেন।